হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি ডাক্তার মোহাম্মদ মহসিন বিল্লাহ মুয়েডের স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আমার আজকের বিষয় হলো ডায়রিয়া প্রতিরোধের করণীয়। ডায়রিয়া হলে কি করবেন, কি করতে হবে, ডায়রিয়া প্রতিরোধের জন্য কি নিয়ম মেনে চলতে হবে। তো বন্ধুরা, আমি মূল আলোচনা করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটি পাওয়া মাত্রই, আসা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা, আসেন মূল আলোচনায় আসেন। তো ডায়রিয়া প্রতিরোধের করণীয়, ডায়রিয়া প্রতিরোধের জন্য কিছু করণীয় আমি আলোচনা করতেছি। যেমন বিশুদ্ধ পানি পান করতে হবে, অধিক পরিমাণে পানি ও লবণ গ্রহণ। যেমন বিশেষ করে অনেকে দেখা যায় রমজান মাসের ইফতারি পরবর্তী সময়, সেহেরি পরবর্তী সময় পর্যন্ত অন্তত 2 লিটার পানি পান করেন। তো অত্যন্ত গরম পরিবেশে কাজ না করা, মানে অবশ্যই রোগীকে অত্যন্ত গরম পরিবেশে কাজ না করতে হবে। যদি করতে হয় সেক্ষেত্রে নির্দিষ্ট সময় পর পর ঠান্ডা পরিবেশ বা বিশ্রাম গ্রহণ করতে হবে। তো অবরুদ্ধ পরিবেশের কাজ না করা, কাজ করার জায়গা বাতাস চলাচল করতে পারে এরকম ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেখানে মানে একদম আবদ্ধ এমন কোনো জায়গায় কাজ করা যাবে না। যে কাজ করতে হবে এমন একটা জায়গায় যে জায়গায় নির্দিষ্ট আবহাওয়া বাতাস যায় পৌঁছায়। তো ব্যক্তিগত পরিচ্ছন্নতা, যেমন পায়খানা থেকে বের হয় এবং খাবার আগে হ্যান্ড ওয়াশ, সাবান দিয়ে হাত ধোয়া, নিয়মিত নখ কাটা, পরিষ্কার পরিষ্কার বস্ত্র পরিধান করা এবং নিয়মিত গোসল করা নিশ্চিত করা এবং নিশ্চিত করা। অতি গরমে তৈলাক্ত ও পচা বাসি খাবার গ্রহণ বর্জন করুন। অস্বাস্থ্যকর পরিবেশ হতে খাবার গ্রহণ করা হতে বিরত থাকুন। নিরাপদ পানি পান করুন। সুষম খাবার গ্রহণ করুন। শিশুদের জন্মের 6 মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়ানো সম্ভব হলে রোটা ভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করুন। স্বাস্থ্য সচেতনমূলক বৃদ্ধি করুন। বিশেষ করে সংক্রামক রোগ সম্পর্কে বিস্তারিত জানুন। যদি ডায়রিয়া বা বমি শুরু হয় তাহলে তাৎক্ষণিক খাবার স্যালাইন শুরু করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন। তো এই যে ডায়রিয়ার প্রতিষেধক হিসাবে আমাদের হোমিওপ্যাথি কিছু ভালো মানের চিকিৎসা আছে এবং আপনারা অবশ্যই একজন রেজিস্ট্রেশন প্রাপ্ত হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হন এবং এই ডায়রিয়া থেকে মুক্ত হতে পারবেন। তো বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের পাশেই থাকবেন, হোমমেডের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।